বিভিন্ন দোকানে আমি তো দেখতে পাই, আসার সময় দেখলাম যে টিএমসির কিছু চোর বিভিন্ন দোকানে আমাদের বক্তব্য শুনছে, একদম ঘাপটি মারি আছে সবাই। তো ওদের কাজ পর্যন্ত আওয়াজটা ভালো করে তো পৌঁছাতে হবে, খবর কি না? তাহলে দুয়ার তলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মঞ্চে উপবিষ্ট আমার পুরুলিয়া জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ, কয়েকদিন আগে টিএমসির নেতারা পুরুলিয়া জেলায় বলছিল যে এসআই আজ যাই হোক, আমরা কিন্তু খেলা খেলব। তো আমি টিএমসি সেই নেতাদেরকে বলি, আপনারা কিভাবে খেলবেন আমরা তৈরি আছি। তো আজকে ওনারা খেলবে, তো ফির খেলবে কি করে? টিএমসির আধা নেতা জেলে আছে, আধা বেলে আছে, আর বাকি জেলা লেভেলের যে চোরগুলো আছে সেইগুলা লাইন দিয়ে আছে। 2026-এ ইলেকশনের পরে বিজেপি আসবে, সেইগুলাকে আমরা ঢুকাবো জেলে। তোরা খেলবে কে? তো 2026-এ ভারতীয় জনতা পার্টি গোটা পুরুলিয়া ব্যাপী খেলবে এবং টিএমসি কে ওয়াকওভার দেব আমরা। এবং পুরুলিয়া জেলায় যে 9টা আমার সিট আছে বিধানসভায়, 9টা সিটে আমরা বহুমত নিয়ে জিতে আসবো। আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। আজকে যে সরকারটা, দেখুন মায়েরা এখানে আছেন, যে সরকারটা 2011 সালে যখন ক্ষমতায় আসছিল, উনাদের নারা কি ছিল? মা মাটি মানুষ। খুব সুন্দর একটা নারা। অর্থাৎ আমরা দেখেছিলাম যখন ছোট ছিলাম, মেদিনীপুরের একটা যাত্রাপালা আসতো, মা মাটি মানুষ। তো আজকে সেই যাত্রা পালাটা চাইতেও এরা একটা নিচ লেভেলের একটা স্লোগান দিয়েছে। আজকে কি বলেছে? মা মাটি মানুষ। আজকে মায়েরা সুরক্ষিত নাই। আজকে আমরা প্রতিদিন সকালে খবরের কাগজে কিংবা টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি আমার পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও মায়েরা ধর্ষিতা হচ্ছে। অর্থাৎ ইনারা 8 থেকে 80 বছরের কোন মহিলাকে রেহাই দিচ্ছে না। এবং সেই ধর্ষণকারী কারা? দেখা যাচ্ছে টিএমসির কোন নেতার ছেলে। তো আজকে মায়েদের সম্মান নাই। বলেছিল মাটি, আজকে মাটিকে ওনারা বিক্রি করে দিচ্ছে।